ঢাকার সাভারের হেমায়েতপুরে কারখানা বন্ধের ঘোষণায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। আজ মঙ্গলবার সকাল 7:30টার দিকে জিন্স ম্যানুফ্যাকচারিং কোম্পানির শ্রমিকরা হেমায়েতপুর সিংগাইয়ের আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে সকাল 9:30টার দিকে শ্রমিকরা সেনাবাহিনীর সদস্যদের অনুরোধে সড়কের পাশে অবস্থান নেন। কারখানাটি বন্ধের নোটিশে বলা হয়, কারখানায় কর্মরত কিছু শ্রমিকের দাঙ্গা হাঙ্গামা, ভাঙচুর, সহিংসতা ও মারামারি করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করায় কোম্পানির সার্বিক নিরাপত্তার স্বার্থে জিন্স ম্যানুফ্যাকচারিং কারখানা 25শে মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। আন্দোলনরত শ্রমিকরা জানান, ঈদে মালিকপক্ষ শ্রমিকদের জন্য 8 দিন ছুটি ঘোষণা করে। এর মধ্যে সরকারি ছুটি ছাড়া বাকিগুলো শ্রমিকদের অর্জিত এবং জেনারেল ডিউটির মাধ্যমে সমন্বয় করার কথা বলা হয়েছে। মালিকপক্ষ তাদের পক্ষ থেকে অতিরিক্ত 1 দিন ছুটি দিয়েছে। আমাদের যে আন্দোলনটা দাবিটা ছিল যে আমাদের কোম্পানির আমরা যে ছুটিটা পাচ্ছি এই মাসে ছুটি পাইলে আমরা ফুল বেতনটা পাই, সেখানে মালিক বলছে আমাদের 20 দিনের বেতন দিবে আর 8 দিনের ছুটি দিবে। আমরা আমাদের দাবিটা হচ্ছে, আমরা বলছি যে আমাদের 20 দিনের বেতন আর সঙ্গে 2 ঘন্টা করে ওভারটাইম হলে 20 দিনের 40 ঘন্টা ওভারটাইমের টাকা আর ছুটি আরো 2 দিন বাড়াই দেওয়া লাগবে। ওই ছুটির দরুন আমরা ঈদের পরে এসে 2 দিনের যে ডিউটিটা করে দিব সেটা বলছি, ওনারা এতে রাজি না। তারপরে ওনারা রাজি না, ওনারা বলছে এটা পারবে না, ওনাদের পক্ষে সম্ভব না। তারপরে বলছে যে ছুটি 1 দিন বাড়াই দেওয়া যাবে 9 দিন, কিন্তু বেতনটা শুধু 20 দিনের বেতন দিবে, ওভার টাইমের টাকাটা দিতে পারবে না। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের আমরা বলছিলাম এইভাবে তো না, পোলাপান মানবে না, আর না মানার কারণে ওনারা আমাদের সাথে ফ্লোরে গেছে। ফ্লোরে যাওয়ার পরে পরিবেশটা পোলাপান কাজ করবে না, কাজ নাই, এরকম কাজ করে নাই যার যার জায়গায়। তারপরে ওনারা ঘোরাঘুরির পরে ফুলের থেকে পোলাপান নিচে নেমে আসছে, শান্ত মতো সবাই বসেছিল। এখন বসে থাকার পরে দেখা গেল যে বাইরে থেকে আমাদের অফিসের জিএম স্যারেরা, বাইরে অফিস ম্যানেজমেন্ট বাইরে থেকে অস্ত্র সন্ত্রাসী ভিতরে ঢুকাইছে। আমরা শ্রমিকরা সকালবেলা আইডি কার্ড না শো করে ভিতরে ঢুকতে পারি না, কিন্তু বাইরে থেকে সন্ত্রাসীরা কিভাবে ভিতরে ঢুকলো, 7 জন কিভাবে এলাও হইলো? চক্রান্ত করে লুটপাট, ওনারা নিজেরা লুটপাট করে আমাদের উপর দায় দেওয়ার জন্য বাইরে থেকে লোক নিয়ে আসছে আমাদেরকে মারার জন্য। নিজেরা ক্ষতি করে দোষ দিত যে অল শ্রমিকরা এরা করছে। এমনকি আমাদের ভাই 6 জন ভাই, তারা রাত 3:30 বাজে, বিকেল বেলা 3:30 4টার দিকে সেনাবাহিনী পুলিশ ওরা আমাদেরকে ভিতরে ঢুকে বুঝাইলো যে আপনারা আজকে যান, যার যার বাসায় চলে যান, কালকে আমরা সকালে এমডি স্যারকে নিয়ে একটা সমন্বয়ে বসবো, কোনো না কোনো সমাধান হবে। কিন্তু তারা কোনো সমাধান তো দিতে পারে না। এমনকি আমাদের শ্রমিক 6 ভাইকে কালকে রাত 3:30 বাজে ধরে নিয়ে গেছে, গ্রেপ্তার করছে। কিসের ভিত্তিতে ওদেরকে নিয়ে গেল? ওই ওসি কিসের ভিত্তিতে? কোনো মামলা ছাড়া, মামলা ওয়ারেন্টি কাগজ না দেখায় কিভাবে নিল ওদেরকে কেন ধরে নিয়েছে? আমরা চাই হচ্ছে আমাদের জিএম কেন লোক নিয়ে আসলো, বাইরের লোক কোম্পানির আমাদেরকে মারার জন্য, সন্ত্রাসী কেন আনছে? দ্বিতীয়ত হচ্ছে আমাদের 6 ভাইকে ছেড়ে দিতে হবে, এমনকি এই মামলা আপোষ করে দেখাইতে হবে যে কারো নামে কোনো মামলা নাই। আমরা 6 মাসের মধ্যে কোনো শ্রমিক ছাঁটাই করা যাবে না। আমাদের বেতন, আমাদের দাবি দাবা মাইনা নিতে হবে।